মধু যাব মধু আমি যাব মধু মধুর 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 বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা। ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে দে মায়ার কাছে মায়ার কাছে দে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত মন নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কই রাধা কই রাধা কই। এই ভাবটা আমাদের মধ্যে এসে গেল এই বৃন্দাবনে বসে এই বৃন্দাবনের ঘটনার শুরু। মাধবেন্দ্রপুরী এই গোবর্ধন পর্বতের পাশে পাহাড়ের পাশে এই গোবিন্দকুণ্ডের তীরে বৃক্ষতলে বসে আছে। সারাদিন কিচ্ছু জোটেনি, জোটেনি মানে খাইনি। আরে বাবা যার জোটে না সে তো ভিক্ষা করলেই পায়, বলছে ভিক্ষাও করবে না। কেন জানে? অযাচিত বৃত্তি। অযাচিত বৃত্তি কথার অর্থ হচ্ছে অনেকেরই জানা আবার অনেকের জানা নেই। যাদের জানা নেই তাদের জন্যই বলি, আর যাদের জানা আছে কথার অর্থ তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। অযাচিত বৃত্তি মানে যার ক্ষুধা আছে চাইলেই চাইতে পারে কিন্তু চাইবে না, ক্ষুধা পেলেও চাইবে না। ক্ষুধা পাচ্ছে না এক কথা, কিন্তু ক্ষুধা পেয়েছে তবু চাইবে না। মানে এক কথায় বলা যায় কৃষ্ণ নির্ভরশীল ভিখারী, মানে পুরোটাই তার উপর নির্ভর করে থাকা। ওই যে একটা প্রবাদ প্রচলিত কথা আছে না ভক্তিরাজ্যে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, আর যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি হরি হরি। মানে পুরোটা তাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে সংসার জীবনে তুমি সুখে বিচরণ করো। সব ভাবনাটা তার। প্রভু সব আমি কিচ্ছু জানি না। আরে মান গেলে আমার তো লৌকিক চোখে হয়তো আমার গেল, কিন্তু তোমারই গেল, কারণ আমি যে তোমায় ভজি। এই ভরসা করি তো রাধারানী গিয়েছিলেন ওই যে কলঙ্ক মোচনে জল ভরতে গেল না, ছিদ্র কুম্ভে জল ভরতে গেল। রাধারানী শ্রীমুখের কি উক্তি ছিল? এ কলঙ্ক তোমার কালা, এ কলঙ্ক তোমার, এ কলঙ্ক আমার নয়, কলঙ্কিনী হয় রাজুবালা। এই কলঙ্ক আমার নয়, লোকে বলবে হয়তো আমি কলঙ্কিনী, কিন্তু কলঙ্কটা আমার নয়, কারণ আমি যে তোমার নির্ভরশীল। তারপর ছিদ্রকুম্ভে জল ভরতে গিয়ে কি দেখলো, কি পেল? হ্যাঁ, জলের মধ্যে কৃষ্ণ হাত নেড়ে বলছে তোমার কোনো ভয় নাই, আমি তো আছি। ওই ছিদ্র কুম্ভের মধ্যে জল ভরে নিয়ে যাও, একটা ছিদ্র থেকে যদি এক ফোঁটা জল পড়ে। মনে রাখবেন এগুলো হচ্ছে জীব শিক্ষা। এই যে লীলাগুলো হয়েছে এগুলো কেন? জীব শিক্ষা। জীবকে ভরসা দিয়েছে, তোমরা আমার প্রতি ভরসা করো, ভরসা করো। আমি ডুবাই কিন্তু মারি না, আমি ডুবাই মারি না। আমি আছি, আমি আছি, আছি মানে কথাটা এইভাবে বলি, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। ছিলাম আছি থাকবো। যেমন একটা কথা মনে পড়ে গেল, এই যে কথাটা মানে তারপর নির্ভর করে থাকা, এই তারপর নির্ভর করে থাকা। এখানে অনেক ইসলাম ধর্মাবলম্বী মানুষকে দেখেছি পাশাপাশি আমি গাড়িতে আসার সময়, যাদের কাছে ঠিকানা জিজ্ঞাসা করলাম তারাও ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমার যে রথের সারথি সেও ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তা যাই হোক, আজকে তার কথাটা মনে পড়ে যায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মুসলমান। একাধারে তিনি মাতৃসঙ্গীত গেয়েছেন, একাধারে তিনি কৃষ্ণ গীত গেয়েছেন, গৌর গীত গেয়েছেন।
তার লেখা অনেক গান আছে, আপনারা কিভাবে চেনেন তাকে জানি না, তবে আমি যতটুকু জেনেছি কাজী নজরুল ইসলাম প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে একটা করে মাতৃসঙ্গীত গাইতেন, তারপর ঘুমাতেন। একটা করে মাতৃসঙ্গীত প্রতিদিন রাত্রে গাইতেন, গেয়ে তারপর ঘুমোতেন। এই কাজী নজরুল ইসলাম, তার একটা কথা নিবেদন আছে ভগবানের কাছে, যে হে ভগবান, তুমি তো জগতের নাথ, তুমি তো জগতের নাথ, তাই তোমার নাম হয়েছে জগন্নাথ। কথাটা ছোট্ট করে বলি, তার তার লিখনির দ্বারাই বলি, কথাটা শুনুন ভক্তিরাজ্যে। এই যে তার উপর নির্ভর করে থাকলে কি হবে, ডোবায় কিন্তু মারে না। জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাদ করো পার, করো পার হে, জগতের নাদ করো পার, জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাদ করো পার, করো পার হে, জগতের নাদ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার, পারাবার রে, জগতের নাদ করো পার, জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা বনে তোরে, আশা নাহি কুলে উঠিবা, নাকি কান্ডারি ভাঙা মন তোরে, আশা নাকি কুলে উঠিবা। কথাগুলো সবাই অনুভব করুন। মুসলমান তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছে যে হে জগন্নাথ, ভাবরাজ্যের কথা, আমার এই দেহটা হচ্ছে তরি, এর তরির কান্ডারিও নয়, আবার ভাঙা, নাহি কান্ডারি ভাঙা মনে তরি, আশা নাহি কুলে উঠিবা, নাকি কান্ডারি ভাঙা মন তোরে, আশা নাকি কুলে উঠিবা। আমি গুণহীন বলে করো যদি হেলা, আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলকা, শরণ লইব বলকা রে, জগতের নাথ করো পার, জগতের নাদ করো পার, করো পার হে, জগতের নাদ করো পার। শেষের কথাটা শুনলেন কি লিখেছে, বলছে আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলো কার। হ্যাঁ, তুমি যদি আমায় অবহেলা করো, তুমি যদি হেলায় দেখো, তাহলে আমার কি গতি হবে। তাই আমি গুণহীন বলে করো যদি হেলা, আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলো কার, শরণ লইব বলো কারে, জগতের নাথ করো পার, জগতের নাদ করো পার, করো পার হে, জগতের নাদ করো পার, জগতের নাদ নাথ করো পার, করো পার হে, জগতের নাদ করো পার। পুরো দিয়ে দাও। মাধবেন্দ্রপুরী পুরো দিয়ে বসে আছে, সারাদিন কিচ্ছু জোটেনি। এই দেখো কোথা থেকে এক বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ এনে কাছে রেখে বলছে নাও খাও, খাও। যেই বলেছে খাও, মাধবেন্দ্রপুরী বলছে কে, কি
কি পরিচয়, কি নাম, কোথায় থাকি? বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। ও গো আমার গ্রামেতে কে কোনা রগে উপবাসী। ও গো আমার গ্রামেতে কে কোনা রগে উপবাসী। ও গো আমার গ্রামে বাস করে যে। ও আমার গ্রামে বাস করে যে। ওই উপবাসী থাকে না সে। আমি তার আহার যোগায়েছে কে কই উপবাসী থাকে না সে। তার আহার যোগায়েছে কে কই উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রগে উপবাসী। আমি এই গ্রামেতে থাকি। মানে এক কথায় বলে দিল, আমার গ্রামে এসে যারা বাসা বাঁধে তারা কেউ না খেয়ে থাকে না, আমার কাজ হলো তাদের খাদ্য যোগান। শুধু তাই নয়, বলছে যে অযাচক উপবাসী, যে আবার আমার উপর নির্ভর করে থাকে, আমি তাদের খাদ্য বহন করি। তা কথাগুলো শুনলেন মাধবেন্দ্রপুরী, কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই শোন একটা কথা আছে। আচ্ছা তুই যে বললি তোকে তুই দুধ নিয়ে এলি, আমি না খেয়ে বসে আছি, আচ্ছা তুই বুঝলি কি করে আমি না খেয়ে বসে আছি? এই ছেলেটি তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, বুঝি ধরা পড়ে গেলাম, এবার তো ধরা পড়ে যাবো। এই তা খুব চটজলদি বুদ্ধি ধরতে পারে, চটজলদি বুদ্ধি করে বলছে, শোনো 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 শোনো, তোমার প্রশ্ন হলো আমি জানলাম কি করে, আমি বুঝলাম কি করে, তাই তো? তা এই গ্রামের গোয়ালা মেয়েরা, শুনছো তো? বলে হ্যাঁ, এই গ্রামের গোয়ালা মেয়েরা প্রতিদিনই এই গোবিন্দকুণ্ডের জল নিতে আসে, আজও এসেছিল। এসে তোমাকে দেখলো, জলে নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল। জলে নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল। স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। কি বললি? ওরা গিয়ে তোকে বললো, তুই তো ওদের কথা মতো দুধ দিয়ে এলি। আচ্ছা এত ঘর বাড়ি থাকতে তোর বাড়িতে গেল কেন? বলে ও মা সহজ, সবার বাড়িতে গাই বাছুর আছে, দুধ আছে, কিন্তু সময় গিয়ে চাইলে দুধ দিতে পারবে। আর আমাদের বাড়িতে দুধের অভাব নেই, কেন? আমাদের বাচ্চার গাই বাছুরের সংখ্যাটা বেশি। হ্যাঁ, সময়ও মেলে অসময়ও মেলে। তা যে সময় গিয়ে চেয়েছে না অসময়, তাই আমি বললাম ঠিক আছে আমি নিয়ে যাই। এই বলে এক বাটি দুধ নিয়ে তোমার কাছে এলাম। না খাও খাও, অনেক কথা বলা হয়ে গেল, খাও তো দেখি। মাধবেন্দ্রপুরী বলেন, শোন আমার একই কথা, ভাণ্ডটা নিয়ে যা, আমি খাবো না। এই তোমার যদি জেদ হয় খাবো না, আমারও জেদ আছে এই বয়সে, রইল ভাণ্ড, আমিও চল। এই বলে দিল ছুট। মাধবেন্দ্রপুরী ছিল বসে উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, এই ছোড়া, এই এদিকে আয়, আয় আয়। আর আসি। ওই ছোড়া তখন দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী তাকিয়ে বলছে, ভাণ্ড, ভাণ্ড কে নেবে? দুধটা খেয়ে নিও, ভাণ্ডের চিন্তা করো না, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী ছেলেটাকে দেখলো, তারপর কোথায় যেন ছেলেটা হারিয়ে গেল, মানে আর দেখা যাচ্ছে না, অদৃশ্য। অবশেষে মাধবেন্দ্রপুরী এই ডালা হাতে নিল, বাটিটা হাতে নিয়ে কৃষ্ণে নিবেদন করলো, কেন দাস তো প্রভুকে না দিয়ে তো পাবে না। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। 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 দীন দয়াময় দীন জনের বন্ধু অধমপতিতে দাও কৃপা বিন্দু। দীন দয়াময় দীন জনের বন্ধু অধমপতিতে দাও কৃপা বিন্দু। দিনের তলাতে ওহে দীন বন্ধু হৃদি মাঝে দাও তুমি, দাও
মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ রায় নিবেদন হয়ে গেল, প্রসাদী হয়ে গেল, খানিক সময় পারও হয়ে গেল, আচমনও করে নিল মানুষ। এবার ভাণ্ড হাতে নিয়ে এই যে খেতে খেতে, যাকে বলে পেতে পেতে, এই খেতে পেতে ভাবছে জীবনে এত দূর তো খেয়েছি, কিন্তু এইরকম স্বাদ তো কোনোদিন পাইনি। আজকে যেন মনে হচ্ছে অন্যরকম স্বাদ। নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, তাই স্বাদ বেড়েছে। আচ্ছা, ছেলেটা তো আসবে বলেছে, ভান্ডের দুধটা খেয়ে নি, মেজে ধুয়ে রেখে দিই, এলে পরে তখন বলবো। এই বলে খাওয়া হয়ে গেল, মাজাও হয়ে গেল, বসে আছে। এই বসে বসে কৃষ্ণ নামানন্দে বিভোর, বসে বসে নাম করছে। করতে 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 সময় পার হয়ে গেল। হ্যাঁ, ছেলেটি আর আসে না। অবশেষে রাত্রি যখন বেড়েছে, তখন মাধবেন্দ্রপুরী ওই বৃক্ষতলে শুয়ে পড়েছে। তা শুলেই তো আর ঘুম আসে না। কি আসে? শুলেই সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। ঘুমের আগে কি অবস্থাটা কি বলে? তন্দা, মানে ঘুমাচ্ছন্ন। এই ঘুমাচ্ছন্ন অবস্থার মধ্যে এই কৃষ্ণ স্বপ্নে এসে দেখা দিয়েছে, সামনে দাঁড়িয়েছে। মাধবেন্দ্রপুরী, একবার নাম ধরে, মাধবেন্দ্রপুরী কে চিনতে পারছো না? দেখো তো মনে চিনিতে পারো কিনা, চিনিতে পারো কিনা। আপনারা দর্শন করুন আর উন্নতধ্বনি করুন, ভক্তি করুন। নাই নাই, নিতাই বল হরি বল। দেখো তো চিনিতে পারো কিনা, দেখো তো চিনিতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা। দেখতে পাচ্ছ, চিনতে পাচ্ছ? হ্যাঁ, তা বলছে হ্যাঁ, তুমি তো গোবিন্দজি। বলছে দেখো তো ভালো করে আমি কে। এই বলে গোপ বালক রূপে দাঁড়িয়েছে, মানে ওই যে দুধ ভান্ডাতে যেভাবে ছিল ওইভাবে দাঁড়িয়েছে। বলে তুমি সেই ছেলে, মানে তুমি ওই রূপ ধরে আমার কাছে এসেছিলে। এত কাছে পেলাম, এত কাছে থেকে কথা হলো, অথচ আমি ধরতে পারলাম না, আমি বাঁধতে পারলাম না। এই তখন যা ভেতর থেকে একটা আক্ষেপ, রোদন, কান্না শুরু হয়ে গেল। হাউ হাউ করে কাঁদছে, আমি কৃষ্ণ পেলাম না, পেলাম না, কাছে পেয়েও পেলাম না। কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ? আমি পেলাম না, আমি পেলাম না, পেলাম না। এই যত বলছে পেলাম না পেলাম না, এই আক্ষেপ তিনি বুঝলেন। সঙ্গে সঙ্গে তিনি কৃপা করলেন। কিভাবে করলেন? স্বয়ং কৃষ্ণ হাত বাড়িয়ে দিলেন মাধবেন্দ্রপুরী দিকে, বলছে হাতটা ধরো। যেই মাধবেন্দ্রপুরীকে হাত ধরে দিতে বলছে, মাধবেন্দ্রপুরী স্বপ্নের মধ্যে হাতটা ধরেছে। কথাগুলো ভাবছেন তো? এই হাতটা ধরেছে, হাতটা ধরেছে যেই টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলে ভেতরে, এই জঙ্গলে এনে দাঁড় করিয়ে বলছে, বলে দেখো তো এখানে কোনো মানুষ থাকতে পারে? বলছে না, মানুষ থাকতে গেলে তো চারিদিকে প্রাচীর দরকার, মাথার উপর আচ্ছাদন দরকার, কিছু তো দেখছি না। বলে তাহলে এখানে মানুষ থাকতে পারে না, এখানে আমি পড়ে আছি, বহু বছর ধরে পড়ে আছি। বলছি তুমি কে, তোমার প্রকৃত পরিচয়টা কি বলবে? নিশ্চয়ই বলবো। তাহলে মন দিয়ে শোনো। শ্রী গোপালে নামে মোর গোবর্ধনধারী, এবার উত্থান করো মনে মাধবেন্দ্রপুরী। এবার উদ্ধার করো মনে তুমি মাধবেন্দ্রপুরী। একবার নয়, বারবার বললো শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী। অর্থাৎ এই গোবর্ধন পাহাড়ের উপরে আমি ছিলাম, এই গোবর্ধন পাহাড়ের উপরে ছিলাম, এখানে ছিল আমার বাসা। কিন্তু কি হলো জানো? যা হয় আমার কর্ম, ভাগ্য, আমি মাটি চাপা পড়ে গেলাম। কথাটা উজ্জ্ব রাখলাম।
কেউ প্রশ্ন করবেন না কথাটা কি, ঠিক আছে, ভেবে নেবেন। তা যাই হোক, এই কারণে আমি মাটি চাপা পড়ে আছি। যেই বলেছে এই কারণে আমি মাটি চাপা পড়ে আছি, তখন বলছে তা তুমি আমারই অপেক্ষায় ছিলে? বলছে হ্যাঁ, আমি জানতাম তুমি বৃন্দাবনে আসবে, এলে তোমার কাছে আমি সব কথা বলবো আর তুমি উদ্ধার করবে। এখন তুমি বলো উদ্ধার করবে তো? তা মাধবেন্দ্র পুরী বলছে শোনো, তুমি আমায় কি ভাবছো? তোমার চরণ ধরে সকলে মানে জগজ্জীব সবাই বলে উদ্ধার করো, আর তুমি আমায় বলছো উদ্ধার করতে। শোনো একটা কথা বলো, আমি তোমাকে উদ্ধার করবো গো। তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? যেইভাবে নিবেদন করেছে গোপালদেব যা বোঝার বুঝে গেলেন, এই স্বপ্ন থেকে সরে গেলেন। যেই স্বপ্ন থেকে সরে গেছে রাত্রি ভোর হয়ে গেল। যা হয় আকাশ পরিষ্কার, একে অপরকে দেখা যাচ্ছে। এই তখন মাধবেন্দ্র পুরী বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই সারা রাত্রি ধরে স্বপ্নে যা দেখেছে সব কথা খুলে বললেন। মহা মহা বলিষ্ঠ একত্র করিয়া পর্বত পরি গেলা মশাই গোপাল লইয়া, গোপাল লইয়া মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পরে গেল গোসাই গোপাল লইয়া, গোপাল লইয়া পাথরের সিংহাসনে গোপাল বসাইল। পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। তাহে বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। এই গোপাল প্রতিষ্ঠা হল, মানে গোপাল মাটি চাপা পড়েছিল, গ্রামের যারা বলিষ্ঠবান পুরুষ তাদের মাধ্যমে গোপাল উদ্ধার হলো। মানে প্রথমে মাটি খুঁড়ে গোপালকে বার করলেন। এখন গোপাল তো ভারী হয়ে গেছে, একে তো ধাতু দিয়ে গড়া, তার একটা ওজন আছে। এতদিন মাটি চাপা ছিল, দেহে লেপটে গেছে মাটি, ওজন আরো বেড়ে গেছে। তাই মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বতপুরী গেলা গোসাই গোপাল লইয়া, অর্থাৎ গোপালকে নিয়ে চললেন ওই টিলার উপরে, ওই ছোট্ট কুটিরে গোপালকে প্রতিষ্ঠা করলেন। এবার যে প্রতিষ্ঠা হলো তখন মাধবেন্দ্রপুরে একটা ঘোষণা করলেন। মায়েদের বললেন, মায়েরা এই গোপাল বসলো, কিন্তু গোপালের গায়ে ধুলোবালি মাখা, এগুলো পরিষ্কার করতে হবে, একটু জল আনতে হবে, যাকে বলে অভিষেক। এই তখন ব্রজের মায়েরা প্রস্তুত, এই ঘট নিয়ে 100 খানা নতুন ঘর, এই কাকে নিয়ে? নবশত ঘট জল কইল, নবশত ঘট জল যাজ কইল যৌবনীত। নবশত ঘট জল কইল যৌবনীত। নবশত ঘট জল কইল যৌবনীত। নানা বাদ্য ভেরি বাজে, নানা বাদ্য ভেরি বাজে, শ্রীগণে গায় গীত। নবশত ঘট জল কইল যৌবনীত। নবশত ঘট জল কইল যৌবনীত। এইভাবে কেহ নাচে কেহ গায়, 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 মহোৎসবে হইল। কেহ নাচে কেহ গায়, মহোৎসব হইল। কেহ নাচে কেহ কেহ গায়, গায়, মহোৎসব হইল। তদি দুগ্ধ ঘৃত আজ গ্রামে যত ছিল আইল, যদি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। নবশত ঘট জল আজ কইল উপনীত। নবশত ঘট জল কইল যৌবনীত। মাধবেন্দ্রপুরী একটু ছোট্ট করে বলি, মাধবেন্দ্রপুরীর জীবনী কথা কে কিভাবে জানেন আমি জানি না, তবু আমি বক্তা হিসেবে যখন অধিকার আপনারা দিয়েছেন বলবার, এই মাধবেন্দ্রপুরী শ্রীহট্ট জেলায় জন্ম হয়েছিল। শ্রীহট্ট জেলা বর্তমানে ভাগ হয়ে গেছে যখন, তখন বলতে হবে দেশের নাম বাংলাদেশ, জেলার নাম শ্রীহট্ট জেলা।
এই শ্রীহট্ট জেলাটা আমরা সাধারণ মানুষ যেভাবে বলে থাকি, আমাদের ভক্তকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এইভাবে বলতেন না। তিনি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন। তা তাকে প্রশ্ন করেছিলেন অনেকে যে আচ্ছা ঠাকুর আপনি যে বলেন যে শ্রীহট্ট জেলাকে আমি শ্রীভূমি বলিলাম, কেন, কারণটা কি? তখন তিনি বলছেন দেখুন, আপনারা যদি খতিয়ে দেখেন, একটু ভাবেন, তাহলে দেখবেন ভারতবর্ষে যত বড় বড় মহর্ষি, বড় বড় মহাত্মা এসেছেন তাদের বেশিরভাগ জন্মস্থান শ্রীহট্ট জেলায়। সেই কারণে আমি এই দিক বিচার করে আমি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলিলাম। আমি শ্রীহট্ট জেলা বলতে পারছি না, শ্রীভূমি। ওই জেলাতে বড় বড় মহর্ষিদের আবির্ভাব। তা ওই জেলায় বার্নিপূর্ণি বলে একটি গ্রাম ছিল, যেটা এখন বর্তমানে পূর্ণিয়া গ্রাম বলে। ওই বার্নিপূর্ণি গ্রামে মাধবেন্দ্র পুরীর জন্ম। আর মাধবেন্দ্র পুরী মনে রাখবেন প্রথম জীবনটা কিন্তু আমার আপনার মতো সংসারী মানুষ ছিল। পরবর্তীকালে কি এমন হলো হঠাৎ করে, সবই তার কৃপা। কথায় আছে না, পূর্বজন্মের সুকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, জন্মদাতা পিতামাতাও সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। মনে রাখবেন কথাটা খুব খাঁটি কথা। জোর করে যেমন কাউকে সংসারী করা যায় না, জোর করে কাউকে সাধুও করা যায় না। এসব কথার আলোচনা আমাদের মধ্যে খুব কম হয়, মনে রাখবেন এটা বাস্তব। আপনি জোর করে সাধু করতে পারবেন না, আবার জোর করে সংসারীও করতে পারবেন না। এই সংসারী করতে পারবেন। বিয়ে কিন্তু সবার হয়, কিন্তু সংসার করা সবার ভাগ্যে কিন্তু হয় না। বিয়ে তো গাছেরও হয়। এইদিকে গাছের বিয়ে হয়, জানেন? গাছের বিয়ে হয়, মানুষ যেমন বিয়ে করে গাছেরও বিয়ে হয়। তা বিয়ে হয়, কিন্তু সংসার, আবার এমনও ব্যক্তি আছে সংসার করতে বাধ্য, মানে অনেক কষ্ট সহ্য করেও সংসার করছে, তবু কিন্তু আমরা সামাজিক বিচারে কি বলবো, সংসার করছে। সংসার নিজেকে অনেক ছেড়ে দিতে হয়, কিন্তু মনে রাখবেন বাস্তব জীবনে চলার পথে এত ছাড়া যায় না। বহু মানুষ আছে এত ছাড়তে পারে না। যারা ছাড়তে পেরেছে তারাই পেরেছে, করতে পেরেছে সংসার। যারা পারেনি তারা করতে পারেনি। অনেক মানুষ আছে ভাই কত ছাড়বো, নিজের অস্তিত্ব বলেই তো কিছু থাকবে না। এই জায়গাটা বোঝা দরকার যে জোর করে যেমন সংসার হয় না, জোর করে কিন্তু কেউ যদি ভাবে আমার ছেলেটাকে আমি সাধু করব, মঠে দিয়ে আসি, হ্যাঁ মঠের আচার্য যিনি আছে তিনি সাধু করিয়ে নেবেন, সাধু কেউ কাউকে করিয়ে নিতে পারে না। এই যে যেমন মাধবেন্দ্র পুরী সংসার পেতেছিল, হ্যাঁ চুটিয়ে সংসার করছিল। এই দেখো লেখা আছে যে সংসার পাতবে, হ্যাঁ সংসারী হবে, এমনও লেখা থাকে যে সন্তানেরও বাবা হবে, সন্তান সন্ততি হবে, সবই হবে, বাবা হবে, তারপর আর থাকবে না। যেমন একেবারে জ্বলন্ত প্রমাণ ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ অভয়াচরণ 53 বছর চুটিয়ে সংসার করেছে। এই দিকে 53 বছর চুটিয়ে সংসার করেছে, সন্তান সন্ততি আছে, তারপর কি হলো, সাধু হয়ে গেল। তারপর কিন্তু আর এইভাবে ফিরে তাকায়নি সংসারের দিকে। এইখানে একটা কথা আছে যে এইরকম শাস্ত্রে লেখা আছে যে কেউ যদি সংসার পাতে তারপর যদি সাধু হয়, সাধু হওয়া যায়, কিন্তু নিয়ম হচ্ছে সাধু হলে এই যে এইরকম পদস্খলন হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। যা বোঝার বুঝে নিন, সব কথা খুলে বললে মাধুর্য থাকে না। তা এরকম পথভ্রষ্ট পদস্খলন যদি হয়ে যায়, তাহলে শাস্ত্র বলছে এই বেশটা খোলো, খুলে পুনরায় তুমি আবার সংসারে যাও, গিয়ে সংসার করো, তাতে কি হবে, তুমি পাবে। আর তা যদি না করো, এই বেশ ধরে শুধু মানুষের কাছে মর্যাদা পেয়ে যাচ্ছ, হ্যাঁ সাধু সাধু সাধু, মনে রাখবে তোমার স্থান হবে নরকে। তো মাধবেন্দ্র পুরী এর ঊর্ধ্বে, ওই যে সংসার ছাড়লো আর ফিরে তাকাই নাই, এই তীর্থ ঘুরে বেড়ায়, আজকে এই তীর্থ কাল ওই তীর্থ, আজ এখানে 10 দিন কাল ওখানে 10 দিন 20 দিন, এইভাবে ঘুরতে 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 বৃন্দাবনের ঘটনা। এই গোবর্ধনে এসে বসেছেন,
এই গোবর্ধনে এসে বসেছেন। এই গোবর্ধন পর্বত, এই পর্বতের উপরে যে গোপালদেব আজকে বর্তমানে গিয়ে আপনারা দেখছেন, এই গোপাল উদ্ধার করেছেন মাধবেন্দ্রপুরী এবং তাকে স্থাপন করেছেন মাধবেন্দ্রপুরী। সেই গোপালের স্নানের জন্য জল আনতে পাঠালেন। কোথায় জল আনতে গেল? যমুনায় নয়, রাধাকুণ্ডেও নয়, গোবিন্দ কুণ্ডের জল। নবশত ঘট জল কইল উপনীত, নবশত ঘট জল কইল উপনীত, ভেটি বাজে স্ত্রীগণে গায় গীত, নানা বাদ্য ভেটি বাজে শ্রীগণে গায় গীত। এইভাবে কেহ নাচে কেহ কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, আহা কেহ নাচে কেহ গায়, মহোৎসব হইল। দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। নবশত ঘট এই নাচ গান হই হুল্লোড় হচ্ছে। পাঠ ছন্দে লেখা আছে, তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবেন্দ্রপুরী গোসাই কইল অভিষেক। এখানে একটি আখর আছে, অভিষেক করে প্রেমাবেশে, মগ্ন ব্রজ লীলা রসে নয়ন জলে ভেসে ভেসে। অর্থাৎ ভাবরাজ্যে দাঁড়িয়ে কথাটা যদি এইভাবে জুড়ে দেওয়া যায়, একদিকে গোবিন্দকুণ্ডের জল, আরেকদিকে মাধবেন্দ্রপুরীর চোখের জল, এই দুই জলে এই মিশ্রিত জলে গোপালের অভিষেক হলো। এখন অভিষেকের পরে কাজ কি? আসতে এইভাবে ভাবুন, আপনাদের ছেলে মেয়েরা, হ্যাঁ, মানে সন্তান সন্ততি যে বাড়িতে, তার স্নান করে আসার পরে কি করেন? কি বলেন? স্নান করে আসার পরে কি করে বলুন তো? এ তো কোনো শাস্ত্রের কথা নয়, জড়জগতের কথা। বলো, ভেবে বলুন। ছেলে মেয়ে স্নান করে ঘরে এলো, তখন কি বলেন? হ্যাঁ, জোরে বলুন। আহা, ভুল হতে পারে, বলুন না, একটা কিছু বলুন। কি বলেন? জামা কাপড়টা, হ্যাঁ, মানে শুকনো কাপড়টা পরে নে, বলি না? তারপর কি বলি? তারপর খেতে আয়, বলি না? এটা ধারা। এখানেও তেমনি। গোপালের স্নান হলো, স্নানের পরেই বলছে কাপড় নিয়ে এসো। তা এই বস্ত্র এনে দিয়েছে, বস্ত্র পরানো হলো, মানে ভালো করে শৃঙ্গার করলো। এই সাজিয়ে গুজিয়ে দেবার পর বলছে নিয়ে এসো, যার ঘরে যা আছে সব নিয়ে এসো। কেউ দই, কেউ দুধ, কেউ ছানা, কেউ মাখন, কেউ পিঠা, কেউ পরমান্ন, পরমান্ন মানে পায়েস, কেউ খেচড়ান্ন মানে খিচুড়ি, সাদা অন্ন, পুষ্পান্ন, তারপর রসা, বিভিন্ন রকমের রসা, তারপর বিভিন্ন ধরনের ভাজা, তারপর দই, মন্ডা মিঠাই, মানে রাশি রাশি, মানে একটা দ্রব্য নয়, অনেক দ্রব্যাদি দিয়ে গোপালের সেবা। একেই বলে অন্নকূট। এই যে অন্নকূট উৎসব যে আপনারা শুনতে পান বা প্রচলন যে আছে, যে আপনাদের এদিকে হয়, কার ঘরে হয় আমি জানি না, তবে এই যে অন্নকূট যে উৎসব, এই অন্নকূট উৎসব কিন্তু প্রথম করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ। কিন্তু সেই অন্নকূট উৎসবের বার্তাটা আমরা বাঙালি ভক্তরা কিন্তু জানতাম না। জানলাম কখন? না, ভগবান চৈতন্য দেবের পরম গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী তিনি যখন বৃন্দাবনে গোপাল প্রকট হলো, তিনি করলেন, তখন যে দ্রব্যাদি দিয়ে সেবা দিয়েছিলেন, সেই অন্নকূটের কথা কিন্তু আজকে বাংলার মানুষ জানে। জানে বলেই আজকে অনেকের বাড়িতে অন্নকূট, হয়তো 5টা দ্রব্য দেয়, 10টা দিতে পারে না, 20টা দিতে পারে না, 110টাও হয় না, হয়তো 5টা দ্রব্য দিয়ে সেবা দিল। কিন্তু কেন এই অন্নকূটের প্রতি এত আকর্ষণ কেন? মনে রাখবেন, মাথায় রাখবেন, অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। কি বললাম মায়ের? শুনলেন কি বললাম? অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন কি হয় না? অন্নের অভাব হয় না। আরেকটু যদি অনুভব করা যায় ভাবরাজ্যের কথা, এই যে অন্নের অভাব হয় না, হয়তো এই মনুষ্য জন্মে আমার হলো না, আমার এই মনুষ্য জন্ম হয়তো এই পরবর্তী জন্মটা আবার মানুষ হয়ে এলাম, মনে রাখবেন ওই অন্নকূট পেয়ে গেলাম, আবার যদি মানুষ হয়ে আসি তখনও আমার অন্নের অভাব হবে না। এই প্রসাদের এমনই মহিমা। তাই সবাই মিলে উল্লেখধ্বনি করুন, অন্নকূট উৎসব কি? অন্নকূট উৎসব কি? অন্নকূট উৎসব কি?
এই প্রত্যেকটা দ্রব্য সম্ভার সাজিয়ে মাধবেন্দ্র পুরী নিবেদন করলেন। এই নিবেদন করে বাইরে এলেন, বা কপাট বন্ধ, বাইরে বসে সকলকে নিয়ে কীর্তন আনন্দে মত্ত। আমিও বলবো, আপনারাও বলবেন, আমিও গাইবো, আপনারাও গাইবেন। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোপাল 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 জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় বলো রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় বলো জয় জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। আস্তে, অনেকক্ষণ তো শোনা হলো, এবার একটু আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে বলুন জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। বলুন বলুন বলুন, সবাই বলুন। আরে যাকে যেমন কণ্ঠ দিয়েছে মনে রাখবেন, এই পথে আস্তে আস্তে এই আমি কীর্তন করছি, আপনি যদি ভালো করে খুঁটিয়ে দেখেন, এই যে কীর্তন আমি করছি সবটাই কি সুরে বলতে পেরেছি? কোনো কোনো জায়গায় কিন্তু স্লিপ হয়ে গেছে। মনে রাখবেন, কীর্তন যদি স্লিপও হয়ে যায় নিন্দনীয় নয়, লয় যদি চলতে গিয়ে একটু হয়ে যায় নিন্দনীয় নয়, যা করে করে কিন্তু নিন্দনীয় নয়, অতটা দোষের কিছু নেই। কারণ রাজ্যটা হচ্ছে ভাব রাজ্য। কীর্তনে যদি ভাবটা না থাকে, যতই আপনি লয়ে করুন আর যতই আপনি সুরজ্ঞ হন, আপনার সবটা বৃথা। তাহলে ভাব রাজ্য, যাকে যেমন কণ্ঠস্বর দিয়েছে সেই দিয়েই চিৎকার করে বলুন গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় বলো রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোপাল 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 জয় 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 গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল 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 রাধা রমন হরি গোপাল জয় জয় 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 গোপাল যোগী জয় জয় গোপাল যোগী গোবিন্দ জয় জয় গোপাল যোগী গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় এই তিন তালি দিয়ে যেই ভেতরে গেল, দেখছে অনেক ঘটে ভটি দিল। আহা, কি লীলা খেলা! অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। তারা কিছুই বাকি রাখলো না, তারা কিছুই বাকি রাখলো না গো, ক্ষুধার জ্বালায় সব খাইল। আজ বহুদিনের পরে গোপাল ক্ষুধার জ্বালায় সব খাইল,
কিছুই বাকি রাখলো না গো বহুদিনের বহুদিনের বনে গোপাল খাইল সঙ্গ। সকলেই বুঝতে পারলেন বহুদিনের ক্ষুধা ছিল, সব মিটিয়ে নিল। তার মানে দই ভাণ্ডের দই শেষ, মন্ডা মিঠাই শেষ। আরে বাবা এদিকে তাকিয়ে দেখুন, অন্নের পাত্রে এক দানা অন্ন নাই। না না, সাধারণ তো নাই, খেচুরান্ন নাই, পুষ্পান্ন নাই, পরমান্ন নাই, নাই। এই দেখুন ডাল ভাজি রসা কত রকমের, তাও নাই। এই দেখুন আরো দেখুন, অবাক হয়ে যাবেন, জল পাত্রে জল নাই। মাধবেন্দ্রপুরী ভেতর ঘরে ঢুকে দেখছে জলের পাত্রটা এরকম উল্টে উল্টে দেখছে, অনেকগুলো পাত্রে জল দিয়েছে তো এরকম উল্টে উল্টে দেখছে নাড়া দিয়ে, এক ফোঁটা জল যদি পড়ে, এক বিন্দু কণা জল পড়ছে না। তা মাধবেন্দ্রপুরী দেখছে সবই খেয়ে নিয়েছে। তা গোপালের দিকে তাকিয়ে বলছে, কি জম্মের খাওয়া খেয়েছো? দেখলেন আপনারা কিন্তু কত আনন্দ পেলেন। মনে রাখবেন আমরাই কিন্তু ভগবানকে ভগবান বলে দূরে রেখেছি। এমনও ভক্ত আছে ভগবানকে ভগবানের মতো করে দেখে না, নিজের জন ভাবে। যার জন্য এই যে বলার যে একটা অধিকার, এই অধিকারটাকে তৈরি করতে হয়, এমন করে তাকে বেঁধে নিতে হয়। তখন যদি আপনি গালাগালও করেন কোনো অপরাধ হয় না। যার জন্য শাস্ত্রে একটা কথা আছে, প্রচলিত কথা, প্রিয়া যদি মান করি করো ভৎসন, বেদ স্তুতি পাঠ হতে অধিক্ষণে মন। মানে ভালোবেসে যদি আমায় প্রিয়া গালাগাল দেয়, বেদ পাঠও অত আনন্দ হয় না, স্তুতি করলে অত আনন্দ হয় না, গালাগাল শুনে যে আনন্দ হয়। যার জন্যই তো গোপী প্রেম সব থেকে শ্রেষ্ঠ প্রেম। মনে রাখবেন গোপীগণের যে এই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। এই যে চৈতন্যদেবের পাশে বসে যে বর্ণনা হচ্ছে, পাশে বসে আছে নিতাই চাঁদ, এই নিতাই চাঁদের ভজন করলে ওই গোপী প্রেম আপনার মনে রাখবেন অনায়াসে লাভ হবে। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। সেই মাধবেন্দ্রপুরী অবশ্যই গোপালকে বলে দিল, তুমি যা যদি কিছু না করো আমি যাব না। পরিণাম কি হলো? গোপাল যা খেয়েছিল ফিরিয়ে দিল। আচমন করিয়ে সেই প্রসাদ জনে জনে বিতরণ হলো, সবাই প্রসাদ পেল, প্রসাদ পেয়ে আনন্দে সবাই